ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আমরা দেখি যে মানুষ বোঝে তাদের সংসারটি দুঃখময়, তাদের জীবন ক্লেশময়, এবং এও বোঝে যে কৃষ্ণ ভজন করারই দরকার রয়েছে। তারা ব্যক্তিগতভাবে বোঝে কৃষ্ণ ভজন বিনা দুস্তর দুঃখময় জীবন থেকে রক্ষা পাওয়া যায় না। তবুও তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না কেন? আমরা বিভিন্ন ধরনের ভবরোগী, রোগে কষ্ট পাচ্ছি কিন্তু ওষুধ খেতে চাইছি না, ডাক্তারি পরামর্শ নিচ্ছি না। এইগুলি হলো মানসিক রোগ। যে বলছে কৃষ্ণ ভজন করা দরকার, সেই যদি বলে এখন সময় নেই, পরে করব, তাহলে বুঝতে হবে বহু জন্মের অনেক অনর্থ জমা হয়ে আছে মনের মধ্যে। আর অচিরেই ভজন শুরু করে দিলেই ধীরে ধীরে অনর্থ দূর হবে, এটি সুনিশ্চিত বলেই শাস্ত্র নির্দিষ্ট। এই দুঃখময় সংসারের দিকে আমি খুবই কাজের লোক, পরিশ্রমী, উদ্যমী, কিন্তু ভজন রাজ্যের দিকে অকাজী, অলস, উদ্যমহীন। তাহলে পরিণামটি অবশ্যই হতাশায় পর্যবসিত হয়। যথেষ্ট সাধুসঙ্গ, হরিনাম কীর্তন, জপ, হরিকথা শ্রবণ, কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করবার জন্য অবশ্যই সুযোগ নিতে হবে। মানুষ জন্মেই সুযোগ পাওয়া যায়, কিন্তু আয়ুষ্কাল অতি অল্প। বর্তমানে যদি ভজন সাধন এড়িয়ে থাকি নানা অজুহাতে, ভবিষ্যতেও অজুহাতগুলো নতুন অজুহাত এনে জড়ো করবে আর ভজন সাধন করতে সুযোগ দেবে না। বরং ভজন করতে থাকলে ভজন ফলে অজুহাত একে একে পালিয়ে যায়। কি কাজ করলে আমার অশান্ত মনে শান্তি আসবে? সখা উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে উদ্ধব, জগতে মানুষ যদি প্রকৃতই সুখী হতে চায়, শান্তি পেতে চায়, তবে তাদের কর্তব্য হলো তারা অবশ্যই আমার নাম, গুণ, রূপ, লীলা, মহিমার কথা আলোচনা করবে। অর্জুনকেও শ্রীকৃষ্ণ বলেছিলেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়শ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার চিত্ত রেখে আমাতে জীবন সমর্পণ করে ভক্তরা আমার কথা নিত্য আলোচনা করে পরস্পরকে বুঝিয়ে হৃদয়ে তুষ্টি লাভ করে এবং পরমানন্দ প্রাপ্ত হয়। আমি কতবার মানবজন্ম গ্রহণ করেছি তা কি করে বুঝব? একটি জীবনের পর মৃত্যু, তারপর জন্ম হয়। এই মৃত্যু ঘটনাটির মধ্যে আমাদের বিশাল বিস্তৃতি হয়, যার ফলে আমরা বুঝতে পারি না কোথায়, কখন, কোন জন্মে কি ছিলাম। এমনকি মাতৃজঠরে কিভাবে ছিলাম তাও আমরা স্মরণ করতে পারি না। এই জীবনে ছোটোবেলাকার কথা, এমনকি গতকালের কথাও আজ ভুলে যাই। সকালের অনেক কথা বিকালেই ভুলে থাকি। অতএব পূর্ব জন্মে কতবার কি ছিলেন সেই চিন্তা করে কোনো লাভই নেই। কেবলমাত্র ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কথা মতো স্বীকার করতে হবে যে বহু জন্মের পর এই মানব শরীর লাভ হয়েছে, এবং এই মানব জীবনের সার্থকতা হলো ভগবান শ্রী হরির ভজন সাধন করা। আমরা বিভিন্ন জনের কাছেই ঋণী হয়ে থাকি, তবে ঋণ শোধ না করে যদি আমাদের মৃত্যু হয় তাহলে কি অপরাধ হয়? মৃত্যু হওয়াটা অপরাধ নয়।
ঋণ শোধ করবার জন্য আবার জন্মাতে হয়, কিন্তু সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণের ঐকান্তিক সেবার মাধ্যমে জানা অজানা সবারই ঋণ শোধ হয়ে যায়। কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করে চলতে হয়, অন্যথায় সব ঋণ পরিশোধও করা সম্ভব নয়। কৃষ্ণ ভজনা করলে যদি এই জীবনের চক্রের সমাধান হয়ে যায়, তবে বিশ্বের অধিকাংশ মানুষ কেন এই পথ গ্রহণ করছে না? বিশ্বের অধিকাংশ মানুষ এই জীবনচক্রের সমাধান চায় না। তারা কেবলমাত্র এই জড় ব্রহ্মাণ্ডের চক্রে ঘুরপাক খেয়ে সুখে থাকতে বাসনা করে। অধিকাংশ মানুষ এই কৃষ্ণ ভজন বিরুদ্ধ আচরণেই গ্রহণ করে থাকে। কলির 4টি পাপ কর্মে তারা ব্রতী হতে পছন্দ করে: নেশা, ভাং, জুয়া, আমিষ আহার, অবৈধ যৌনতা, যার ফলে কলিগ্রস্ত জীবের অন্তঃকরণ কলুষিতই থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হলে 2টি বৈশিষ্ট্য থাকার দরকার আছে। প্রথমত, হৃদয়ে কলুষতা দূরীভূত করতে হবে। দ্বিতীয়ত, সুখ দুঃখ নানাবিধ পরিস্থিতির মধ্যেও দ্বন্দ্বমুক্ত ও মোহমুক্ত থাকতে হবে। সেই কথা শ্রীকৃষ্ণ বলেছেন, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা জাগতিক দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। আমাদের জীবনে দিন ও রাত্রি কেন? শাস্ত্রে বলা হয়েছে, রাত্রি স্বপ্নায় ভূতানাং চেষ্টাই কর্মনামহ। দিন ও রাত্রি এই দুটির মধ্যে জীবদের শান্তভাবে নিদ্রার জন্য রাত্রি এবং সুচারুরূপে কর্ম অনুষ্ঠানের জন্য দিনের সৃষ্টি হয়েছে। একজন মৃত্যু পথযাত্রী মানুষের করণীয় কি? শ্রী ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে নির্দেশ দিলেন, হে মহারাজ, আপনি আমাকে ম্রিয়মাণ মানুষদের কর্তব্য সম্বন্ধে যা জিজ্ঞেস করেছিলেন তার উত্তরে যোগমতে কয়েকটি বিষয় বলেছি। কখনো দৈবযোগে জীবদের মধ্যে কেউ কেউ মানুষ জন্ম লাভ করেছে এবং মানুষদের মধ্যে যারা বুদ্ধিমান, আবার তাদের মধ্যে যারা আপনার মতো মৃত্যু পথযাত্রী, তাদের হরি কথামৃত শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত বিহিত। মৃত্যু পথযাত্রী বলতে কেবল জরা ব্যাধিগ্রস্ত বৃদ্ধকেই মাত্র বোঝায় না। প্রত্যেকেই আমরা মৃত্যু পথযাত্রী। একটি শিশুও মৃত্যু পথযাত্রী, কারণ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো বয়সে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে। এই জড় জগতের নিষ্ঠুর সত্য কথাটি হলো এই যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলকর শ্রীনাম কীর্তন, ভক্ত ও ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ, ভগবানের অভয়পাদ পদ্মের স্মরণ করা, ভগবানের সেবা আরাধনা করা আবশ্যক। কলিহত জীবের উদ্ধারের জন্য কলিযুগ পাবনাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করতে হবে। পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন মাত্র 7 দিন পরে তাঁকে দেহত্যাগ করতে হবে। তিনি ছিলেন সারা পৃথিবীর রাজা। পুত্র জন্মেজয়কে সাম্রাজ্যভার অর্পণ করে রাজ ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে তিনি মহর্ষি শ্রী সুখদেবের কাছে ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে। তিনি তার কাছে অবিরাম 7 দিন ধরে
অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন এবং যথাসময়ে তক্ষক দংশনে দেহত্যাগ করে পরম তুষ্ট চিত্তে ভগবদ্ধামে মহাপ্রয়াণ করে নিত্যানন্দময় জীবনে প্রবেশ করেন। কিন্তু আমাদের মতো সাধারণ জীবেদের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই। আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিত হতে পারি না যে কখন আমাদের এই দেহ ছাড়তে হবে। তাই আমরা মূর্খের মতো ভগবত ভজনা বাদ দিয়ে ছাগলা বুদ্ধিতে এই জগৎ সর্বান্তকরণে ভোগ করবার চেষ্টা করি। মৃত্যুরূপী ঘাতকের দড়িতে বাঁধা ছাগল মুহূর্তের মধ্যে বলি হতে চলেছে, অথচ ছাগলটি বহু ছাগলের মৃত্যুর বীভৎস রূপ দেখেও তার সামনে কচি কচি সবুজ ঘাস খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং কসাইখানার মধ্যেই ছাগির সঙ্গ করার চেষ্টা করে। সেই রকম আসন্ন মৃত্যুর জন্য মানুষ যদি প্রস্তুত না হয়, ছাগলা বুদ্ধিতে কেবল এটা খাবো ওটা দেখবো, কার হাতে মৃত্যুগ্রস্ত মুখে জল খাবো, পুত্র পৌত্রকে দেখব ইত্যাদি চিন্তা করতে থাকে, তবে তার সদ্গতি হয় না। পরীক্ষিত মহারাজের মতো সাধু সঙ্গ, শ্রবণ, কীর্তন, স্মরণ এই সকল ভগবত ভক্তির কোনো কার্যে তখন রুচি থাকা উচিত, যাতে পরবর্তী জন্মে সদ্গতি হয়। ব্রহ্মার আয়ুষ্কাল কত? সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারি যুগ 1000 বার আবর্তিত হলে মোট সময়টাকে এক কল্প বলে। তখন ব্রহ্মার একদিন অর্থাৎ 12 ঘন্টা। তেমনি ব্রহ্মার এক রাত্রিও পরিধিও এরই সমান। এইরকম দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করেন। অতএব মনুষ্য মানে অর্থাৎ এই পৃথিবীর হিসাবে ব্রহ্মার আয়ুষ্কাল হল সত্যযুগ যুক্ত ত্রেতা যুগ যুক্ত দাপর যুগ যুক্ত কলিযুগ গুণিত 1000 গুণিত 2 গুণিত 30 গুণিত 12 গুণিত 100 বছর সমান 1728 যুক্ত 1296,000 যুক্ত 864,000 যুক্ত 4,32,000 গুণিত 1000 গুণিত 2 গুণিত 30 গুণিত 12 গুণিত 100 বছর। এইভাবে মোট সংখ্যাটি হলো 311,40,00,000 বছর। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু অসীম বলে মনে হতে পারে, কিন্তু অনন্তকাল প্রবাহের কাছে তা বুদবুদের মতো অত্যন্ত ক্ষণিক। মানব জীবনের উদ্দেশ্য কি? এই ক্ষণিক অথচ সুদুর্লভ মনুষ্য জন্মে, এই জন্ম জোড়া ব্যাধি মৃত্যু তথা নানা দুঃখ ও উদ্বেগপূর্ণ জগতে এসে এই জীবনে একমাত্র উদ্দেশ্য হল সচ্চিদানন্দময় ভগবত ধামে ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হওয়া, যাতে নিত্য স্বরূপে গিয়ে আর কখনো এই উৎপাত ও উদ্বেগপূর্ণ ভবচক্রে ফিরে আসতে না হয়। সেই জন্য ভগবানের পাদপদ্মে আশ্রয় নিয়ে থাকতে হবে, কৃষ্ণ ভাবনা অনুশীলন কার্যে যুক্ত থাকতে হবে, সাধু সঙ্গের সুযোগ নিতে হবে। জীবনের অর্থ কি? যে জীবনে জানা হলো না যে আমি পরমেশ্বরের নিত্য দাস, আমি পরম নিয়ন্তাকে বাদ দিয়ে এই নশ্বর জগতের কারো দাসত্ব করতে আসিনি, সেই জীবনে এই দুঃখময় জগতে সুখের অনুসন্ধান করা মূর্খামি মাত্র। এই প্রপঞ্চময় বিশ্ব মায়ামোহ
বিভ্রান্তি মাত্র। আপন সত্তার প্রকৃত পরিচয় আনন্দস্বরূপ চিন্ময় অমর আত্মা যে আমি, সেই সন্ধান আমাদের পূর্বপুরুষ মহান কল্যাণকামী মুনি ঋষিরা দিয়ে গেছেন। তাদের অনুসৃত ও নির্দেশিত পরমার্থ সাধনের পথ রয়েছে, তা যে জানে তার জীবন সার্থক। যে অনুসন্ধান না করে কেবল এই নশ্বর জীবনটারই সব কিছু ভোগ করবার জন্য উদ্গ্রীব, তার জীবন অনর্থক ও কৃমি কীট তুল্য। মানুষ আত্মহত্যা করে কেন? এই প্রবণতা কেন মানুষের মনে আসে? এই জড়জগৎ সংসার দুঃখ ও উদ্বেগময়। পদে পদে নানাবিধ বিপত্তি ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। যে মনুষ্য জীবন নিয়ে এই দুঃখপূর্ণ জগতে রয়েছি, সেই জীবনও অত্যন্ত ক্ষণিক, জন্ম এবং মৃত্যুর অধীন। অন্যান্য প্রাণীরা জড়া প্রকৃতির অধীন হয়ে গতানুগতিকভাবেই জীবনযাপন করে, কিন্তু মানুষ বুদ্ধিমান জীব। সে ভগবৎ প্রদত্ত শাস্ত্রীয় পন্থা গ্রহণ করে এই দুঃখ দুর্দশাপূর্ণ সংসার চক্র থেকে উত্তীর্ণ হয়ে সচ্চিদানন্দ স্বরূপে তার নিত্যধামে ফিরে যেতে পারে। বুদ্ধিমান মানুষেরা তাই এই অনিত্য সংসারের প্রতি মোহগ্রস্ত হন না, কিংবা এখানকার সুখ দুঃখ উৎফুল্ল কিংবা হতাশাচ্ছন্ন হন না। কিন্তু যারা মূর্খ, তারা এই দুঃখময় সংসারকে সুখ শান্তি লাভের স্থান বলে মনে করে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে। মোহগ্রস্ত ব্যক্তি আশা করে আমি আনন্দ পেতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, দেশ, জাতি, রাষ্ট্র সবাই আমাকে সুখ ও শান্তি লাভের ব্যবস্থা করে দেবে, আমি জীবনটাকে উপভোগ করতে পারবো। কিন্তু ক্রমে যখন সে আঘাত পেতে থাকে, তখন সে হতাশাচ্ছন্ন হয়। দৈহিক কিংবা মানসিক যন্ত্রণা তখন তার কাছে অসহনীয় হয়ে ওঠে। তখন মায়া মোহগ্রস্ত মূঢ় জীব মৃত্যুকেই একমাত্র সমাধান বলে মনে করে। তখন সে আত্মহত্যা করতে এগিয়ে যায়, কিন্তু সেই তথাকথিত সমাধান তাকে কখনোই এই দুঃখময় সংসার থেকে মুক্তি দেয় না, বরং তার ফলে নরকের দুর্ভোগ ভুগতে হয়। বুদ্ধিমান মানুষ কখনো এইভাবে আত্মহত্যা করেন না। তিনি সচ্চিদানন্দময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয় চরণ কমলের আশ্রয় নেন। ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে সেই প্রসঙ্গে বলা হয়েছে, ভগবানের ভক্ত এই জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত পাপকর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লঘু করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর ভক্তি সহকারে প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন। কিন্তু ভগবত ভক্তির অনুকূলে যে মানুষ যায় না, সে আত্মঘাতী। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্যজন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্যদেহ এক সুপরিকল্পিত নৌকার মতো, শ্রীকৃষ্ণের কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত। এরূপ নৌকা লাভ করেও যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা না করে সে আত্মঘাতী হয়। অতএব যারা সুদুর্লভ মানব জন্মের সদ্ব্যবহার করতে জানে না, জীবনের মূল উৎস শ্রী ভগবানের অভয় পাদ পদ্মে আশ্রয় নিতে যাদের মতি হয় না, কেবল মায়া মোহগ্রস্ত হয়ে যারা সংসার চিন্তায় মশগুল থাকে, তারা প্রত্যেকেই আত্মঘাতী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।